জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তিতে রিলিজ স্লিপ কিভাবে কাজ করে? কারণ এখনো রিলিজ স্লিপ শুরু হয় না, কিভাবে কাজ করে অনেকে জানো না, কিন্তু কনফিউশন, কারণ অনেকে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করছো অধীর আগ্রহে। কি হবে রিলিজ স্লিপে, কিভাবে এটা কাজ করে, কি কি অ্যাডভান্টেজ তোমাদেরকে প্রদান করতে হবে, নিয়মগুলো কি কি, আমরা এই ভিডিওতে সে সম্পর্কে জানবো। তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, করে রাখো ভাইয়া, কারণ এখানে নিয়মিত সব আপডেটগুলো তোমরা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পাবা, আমরা দেওয়ার চেষ্টা করব। তোমাদের কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাও, চেষ্টা করবো সেই বিষয় নিয়ে আমরা কথা বলার। রিলিজ স্লিপটা কি? রিলিজ স্লিপ হচ্ছে, তুমি মনে করতে পারো যে আমাকে রিলিজ করে দিচ্ছি, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসেসে টোটাল 2বার রিলিজ স্লিপ হবে। তোমরা যারা ভর্তি পরীক্ষায় প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছো, ভর্তি হও নাই, বা যারা চান্স পাও নাই, আবার যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছো, ভর্তি হও নাই, বা যারা চান্স পাও নাই, যারা কোটায় ভর্তি হয়েছো, চান্স পেয়েছো কিন্তু ভর্তি হও নাই, বা যারা চান্স পাও নাই, এই যে যারা চান্স পাও না তাদের সবাইকে আবেদন করতে হবে রিলিজ স্লিপে। আবার অনেকে প্রশ্ন হচ্ছে ভাই রিলিজ স্লিপে অ্যাপ্লাই করবো, কলেজে আসন ফাঁকা থাকবে তো? নিয়ম রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সকল কলেজ রয়েছে তারা প্রথম মেধা তালিকায় সবাইকে দিয়ে ফিল আপ করতে পারবে না, তারা কিছু আসন ফাঁকা রাখবে। আবার দ্বিতীয় মেধা তালিকায় সবাইকে দিয়ে ফিল আপ করতে পারবে না, কিছু আসন ফাঁকা রাখবে। আবার কোটা দিয়ে সবাইকে ফিল আপ করতে পারবে না, কিছু অংশ ফাঁকা রাখবে। ধরে না যে 1000 আসন আছে, সেক্ষেত্রে তারা হয়তো বা 800 বা 700 বা 900 স্টুডেন্ট তারা ভর্তি করাবে, আর 200 অথবা কিছু একটা অংশ 200-300 স্টুডেন্ট তারা রিলিজ স্লিপ থেকে নিবে। আবার দেখা যায় অনেক কলেজ আছে যে কলেজগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হয় না, সেখানে তো অনায়াসিক রিলিজ স্লিপে অনেক আসন সংখ্যা ফাঁকা থাকবে। অর্থাৎ যে সকল কলেজগুলো অনেক ভালো তারা স্টুডেন্ট নিয়ে নিবে, ম্যাক্সিমাম 2-4টা ফাঁকা রেখে বাকিগুলো নিয়ে নিবে। কিন্তু আবার অনেক কলেজে যেখানে স্টুডেন্ট যায় না ভর্তি হতে, সেখানেও শূন্য আসন থাকবে। এই যে শূন্য আসন, এই বিপরীতই শুরু হবে রিলিজ স্লিপ। তবে নিয়ম নয় যে সবগুলো কলেজই শূন্যতে তোমার রিলিজ স্লিপ অংশগ্রহণ করবে। যাদের আসন সংখ্যা ফাঁকা নেই, যে সকল ডিপার্টমেন্ট, তারা তো অলরেডি ডিপার্টমেন্ট যেহেতু ফুল করে ফেলছে, তাদের সবাই ভর্তি হয়ে গেছে, তারা রিলিজ স্লিপে আসবে না, তাদের সাবজেক্টই শো করবে না। তো এই জায়গায় যে সকল কলেজে যে সকল সাবজেক্টের শূন্য আসন আছে, মানে কত আসন ফাঁকা আছে, সেই আসনের বিপরীতে তোমরা রিলিজ স্লিপে অ্যাপ্লাই করবা। এখন প্রশ্ন হচ্ছে কয়টা কলেজে অ্যাপ্লাই করতে পারবা এবং কয়টা সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা। প্রিভিয়াস ইয়ার থেকে আমরা যদি দেখতে পাই, ভর্তি পরীক্ষা হলে নিয়ম পরিবর্তন করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাট প্রিভিয়াস ইয়ারে আমরা দেখেছি যে তুমি 5টা কলেজে অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছো প্রতিটা রিলিজ স্লিপে। রিলিজ স্লিপ 2বার, সেক্ষেত্রে যদি প্রথমবার চান্স না পাও তবে দ্বিতীয়বার। সেক্ষেত্রে আমরা আগে প্রথমবার নিয়ে কথা বলি, আমরা ধরে নিই দ্বিতীয়বারে যাব না, কারণ দ্বিতীয়বার কিন্তু লাস্ট স্টেপ। যদি ভর্তি হতে না পারো দেন তোমাকে নেক্সট ইয়ার ট্রাই করতে হবে। তো প্রথম রিলিজ স্লিপে তুমি 5টা করে কলেজে ভর্তি হতে পারবা, মানে অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, আবেদন যেভাবে করেছো ওভাবে একটা করে কলেজ সিলেক্ট করবা, দেন সেটা কনফার্ম করে 5টা করে, সেক্ষেত্রে তুমি এরকম 5টা কলেজ সিলেক্ট করতে পারবা। এখন 5টা কলেজে কি তুমি একটা সাবজেক্টে অ্যাপ্লাই করবা? না, 5টা কলেজে তুমি 3টা সাবজেক্ট করে অ্যাপ্লাই করতে পারবা তোমার যোগ্যতা অনুযায়ী। বা তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হও, তুমি সবগুলো সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা। তুমি যদি মানবিকের হও, তুমি কিন্তু ব্যবসা এবং মানবিকের অ্যাপ্লাই করতে পারবা। আবার তুমি যদি বিজ্ঞানের ব্যবসার হও, তুমি শুধুমাত্র ব্যবসা এবং মানবিকের অ্যাপ্লাই করতে পারবা, বিজ্ঞানীগুলো অ্যাপ্লাই করতে পারবা না। নর্মালি যেভাবে তোমরা প্রথমবার অ্যাপ্লাই করেছিলে, ঠিক এরকমভাবে সাবজেক্টের সামনে তোমরা দেখতে পাবো ওই সাবজেক্টে কতগুলো আসন সংখ্যা রয়েছে, সেগুলো দেখে দেখে তোমরা সিলেক্ট করে তোমাদের এভাবে অ্যাপ্লিকেশনটা কনফার্ম করবা। ক্লিয়ার? তো ঠিক এইরকমভাবে তোমাদেরকে রিলিজ স্লিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। এর পরবর্তীতে যেটা হবে, রিলিজ স্লিপের রেজাল্টটা কিভাবে দিবে, এই প্রশ্ন অনেকে করো। তাদেরকে জানাতে চাই, তুমি যেভাবে কলেজগুলোকে সাজাবা, 5টা কলেজ তো, 1-এ একজনকে রাখছো, 2-এ একজনকে রাখছো, 3-এ, 4-এ, 5-এ 5জনকে 5টা জায়গায় তুমি রাখতে পারবা। তো এই পয়েন্টে এসে যখন তুমি রাখতে যাচ্ছ, তখন তুমি 1 নম্বরে যাকে রাখছো সে কিন্তু প্রায়োরিটি লিস্টে একে আছে। তো তার আবেদনটা, তোমার আবেদনটা আগে সেই কলেজের কাছে যাবে এবং সেই ডিপার্টমেন্টের কাছে যাবে। তারা তোমাদের আবেদনটা যাচাই বাছাই করবে, যদি তোমাকে তারা নেয় তো ওয়েল ডান, বাকি 4জনের কাছে যাবে না। বাট যদি তারা না নেয় দেন আবার 2 নম্বরের কাছে যাবে, 2 নম্বর না নিলে 3 নম্বরের কাছে যাবে, এভাবে আবার ঘুরবে তোমার আবেদনটা। তোমাকে যে নিবে সেখানে তুমি ভর্তি হয়ে যাবে, বা সেটা তোমার রেজাল্টে দেখা যাবে। ওকে, ক্লিয়ার? সো এক্ষেত্রে তোমরা অপেক্ষা করো রিলিজ স্লিপ নিয়ে। রিলিজ স্লিপ যখন কি যা শুরু হবে, এটা অনেক পরে শুরু হবে, বাট অনেকে আমাকে এত প্রশ্ন করছো রিলিজ স্লিপ নিয়ে, তাই আমি ভাবলাম তোমাদেরকে কনফিউশনটা ক্লিয়ার করে রাখি, যাতে করে তোমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে ঘুমাইতে পারো, অন্তত ভর্তি নিয়ে টেনশন করতে না হয়। অনেকেই ভুল করেছো প্রথম আবেদনে, অনেকে আবার পরীক্ষা খারাপ দিয়েছো, সব মিলে যদি বলতে চাই রিলিজ স্লিপে অনেকেই কলেজে নিয়ে নিবে। সেক্ষেত্রে তোমরা ভয় পাওয়ার কোনো কিছু নাই, অনেক লাখ লাখ শিক্ষার্থী এখনো আছে যারা কিনা রিলিজ স্লিপে অপেক্ষায় আছে। সো টেনশন করো না, সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।